হ্যালো বন্ধুরা, নুপুরের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কম তেলে চিকেনের একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। চলুন দেখে নিই। প্রথমেই একটা মশলার পেস্ট করে নেব। তাতে থাকবে রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর আদা। এটা দিয়ে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর মাংসটা আমি মাখিয়ে নেব। মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। তারপরে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। তারপরে দেব এর মধ্যে এভারেস্টের চিকেন কারি মশলা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। এই মশলাতে দিলে চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা, টমেটো কুচি এবং সরিষার তেল। এটা দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সরিষার তেল দেব। দিয়ে তেলটা গরম হলে পরে ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দেব। দিয়ে ভালো করে কড়াইতে লাগিয়ে নিয়ে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আমি আর তেল দেব না, আমি চিকেনটা অল্প তেলেই রান্না করব। এর মধ্যে যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা দেখুন, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসটাকে আরও ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ মাংসটা কষাতে হবে। আমি পাশে গরম জল করে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি এটা পাতলা ঝোল বানাবো তাই জলটা একটু বেশি দিয়েছি। এরপর ফুটতে দেব মশলা যতক্ষণ আলু ভালো করে সিদ্ধ না হয়। পরিমাণ মতো ঝোল হলে পরে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা এবং সবশেষে দেব কসুরি মেথি। এটা একটা হাতে ভালো করে ডলে নিতে হবে যাতে গন্ধটা বেরোয়। রেডি হয়ে গেল আমাদের চিকেনের পাতলা ঝোল অল্প তেলে। এটা বানিয়ে বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখবেন। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি।